আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই হেলদি একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। এই ডেজার্টটি তৈরি করতে সময় একদমই কম লাগে এবং অল্প কিছু উপকরণেই তৈরি করে ফেলা যায়। আর এর স্বাদের কথা কি বলবো, এক কথায় অমৃত স্বাদের এই ডেজার্টটি। আমার বাচ্চাদের তো খুবই প্রিয়, তাই আমার কয়েকদিন পর পরই এই ডেজার্টটি বানিয়ে দেওয়া লাগে তাদের জন্য। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটি অতি সহজে বানিয়ে নিতে পারবেন আপনার প্রিয়জনদের জন্য। তো চলুন ডেজার্টটি কিভাবে তৈরি করেছি তা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখছি 20 মিনিটের জন্য। আর এখানে 2 চা চামচ চিয়া বীজ বা চিয়া সিড নিয়ে নিয়েছি, এগুলোকেও ঠান্ডা পানি দিয়ে আমি ভিজিয়ে রাখছি। এই ডেজার্টটি বানাতে আমার চিয়া বীজও প্রয়োজন হবে। চিয়া বীজ কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। 20 মিনিট পর কিন্তু আমার এই সাবুদানাগুলো ভিজে গিয়েছে, দেখুন ভিজে একদম নরম হয়ে গিয়েছে। আমি এই পানিটুকু ফেলে এগুলো সিদ্ধ করে নিচ্ছি। সাবুদানাগুলো সেদ্ধ করার জন্য চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন সাবুদানাগুলো দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে দলা পেকে না থাকে এবং বলক আসার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর বলক চলে এসেছে। সাবুদানাগুলো কিন্তু এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি, এখনো সাদা সাদা দেখা যাচ্ছে, তাই আরো কিছুক্ষণ চুলায় জাল দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর এই তো দেখুন সাবুদানাগুলোর সাদা সাদা ভাব চলে গিয়েছে, তার মানে সাবুদানাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সাবুদানাগুলো চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারে ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন ডেজার্টটি বানানোর জন্য একটি ড্রাগন ফলকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একদম ছোট ছোট করে আমি এই ড্রাগন ফলটি কেটে নিচ্ছি। ড্রাগন ফলগুলো কেটে নেওয়ার পর এখন আমি এখানে সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সাবুদানাগুলো সেদ্ধ করার পর ঠিক এই রকম হবে। এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিয়া বীজ বা চিয়া সিড। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, চাইলে এটি অ্যাভয়েড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া 1 মগ মানে পানি খাওয়ার 1 মগ তরল দুধ। এই দুধটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, কারণ ডেজার্টটা তো একটু ঠান্ডা ঠান্ডাই খায় বা পরিবেশন করে, তাই আমি দুধটাকে আগে থেকেই ঠান্ডা করে নিয়েছি। এখন ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এবং পরিবেশন করে নিচ্ছি। আবারও বলছি ভিউয়ার্স, এই ডেজার্টটি একবার হলেও বানিয়ে খাবেন। এতে কোনো আলাদা রং মিশানো নেই, জাস্ট ফ্রুটসের কালারটাই এসেছে, যা একবার বানিয়ে খেলে আপনার মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। ডেজার্টটি আরো বেশি দেখার সৌন্দর্যের জন্য উপরে কিছু ড্রাগন ফল কুচানো দিয়ে দিচ্ছি। এর উপরে ড্রাগন ফল কুচানো দেওয়াতে এটি দেখতে আরো বেশি অ্যাট্রাকটিভ হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।